হুগলি অগ্রদূতি অ্যাথলেটিক ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে শুরু হলো হুগলি জেলা 53তম ভলিবল নকআউট প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই এই খেলা আজ থেকে শুরু হয়ে শেষ হবে 7ই জুন। ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হবে 5ই জুন এবং 7ই জুন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, এছাড়া ছিলেন অগ্রদূত অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক গৌতম সরকার, প্রাক্তন ফুটবলার স্বরূপ দাস সহ বিশিষ্টজনেরা। আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরি করার জন্য ক্লাবের পাশে থাকার বার্তা দেন বিধায়ক সুবীর নাগ, হুগলির সোমনাথ ঘোষ। উদ্যোগ হুগলি জেলার উপর তারা প্রতি বছরই করে, এবারও করছে, কি বলবেন? একটা দারুণ পরিবেশ। আমি কদিন আগেই এখানে এসেছিলাম একটা সম্বর্ধনা অনুষ্ঠানে। তো এরা যেভাবে ভলিবলটা নিয়ে আমাদের এখান থেকে অনেক ইন্ডিয়া প্লেয়ার তৈরি হচ্ছে আর স্টেট লেভেল প্লেয়ার তৈরি হচ্ছে, তো এই ক্লাবকে আরো ভালো করে গড়ে তোলা, এখানকার সুযোগ সুবিধা আরো বাড়ানো এবং এবার অগ্রদূতি ক্লাবের 50 বছর, সেটাকে মেমোরেট করতে এত সুন্দর একটা আয়োজন, সকলকে সাধুবাদ জানাই। খুব ভালো আয়োজন করেছে। আগামী দিন আরো বেশি ফুটবলার, এই ভলিবলার আমাদের এই ক্লাব থেকে বেরোবে এই আশা রাখি এবং তাদেরকে আগামী প্রজন্মের প্লেয়ার তৈরি করবার জন্য যা সহযোগিতার দরকার আমরা পাশে আছি। আপনি জেতার পরেই নিয়েছিলেন যে মাঠে ছন্দে ফিরুক, খেলাধুলা নিয়ে। মাঠে খেলাধুলা হওয়াটাই ভালো। মাঠে আগে খেলাধুলার থেকে অন্য কিছু বেশি হচ্ছিল, মেলা হচ্ছিল, বড় বড় প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু মাঠটা খেলার জন্য। খেলার পরিবেশ, মাঠের পরিবেশ, মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে দিতে হবে, এটা আমাদের অঙ্গীকার। যেভাবে সর্বধরনের মানে সমস্ত ফ্র্যাটার্নিটির খেলাধুলাকে যেভাবে আমাদের সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে বিভিন্ন এশিয়ান গেমস, অলিম্পিকে আমাদের পদকের সংখ্যা বাড়ছে, আমাদের লক্ষ্য অলিম্পিকেও 1, 2, 3-এর মধ্যে আসা, আর সেটা আমার হুগলির একটা ভাগিদারি থাকা। তার জন্য আমাদের প্রয়াস জারি থাকবে। আগামী দিন এভাবে যেভাবে ভলিবল চলছে, সেভাবে কাবাডি থেকে, খোখো থেকে শুরু করে প্রচুর ফ্র্যাটার্নিটি আছে। আমার এখানে ভালো ভালো প্লেয়ার আছে, সুযোগ সুবিধার জন্য কিছু করতে পারছে না, তাদের কাছে সুযোগকে এগিয়ে দেওয়া এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আরো উঁচু স্তরে তাদের খেলোয়াড় জীবনকে নিয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। 53তম হুগলি জেলা সিনিয়র নকআউট ভলিবল প্রতিযোগিতা, এটা অর্গানাইজ করছে অগ্রদূতি অ্যাথলেটিক ক্লাব তার 50 বছর উপলক্ষে। আজকে মেয়েদের দুটো সেমিফাইনাল হচ্ছে, একটা হচ্ছে মগরা জাগরণী সংঘ ভার্সেস ভবানী সংঘ। এই দুটো টিমেই একাধিক ইন্ডিয়া প্লেয়ার আছে। এরপরে যেটা খেলা আছে মগরা ভলিবল একাডেমি, তারকেশ্বর বটতলা ক্লাব, তাতেও বাংলা প্লেয়ার তো বটেই এবং ইন্ডিয়া প্লেয়ারও আছে। মোট হচ্ছে এখানে খেলাটা হচ্ছে সেমিফাইনাল পর্যায়ে থেকে ছেলেদের এবং মেয়েদের, মানে পুরুষ মহিলা, এবং আজকে আছে সেমিফাইনাল, কালকে মেয়েদের ফাইনাল 5 তারিখ, 6 তারিখ হচ্ছে ছেলেদের সেমিফাইনাল, ছেলেদের ফাইনাল হচ্ছে 7 তারিখ। টিম হচ্ছে এখানে আমাদের নকআউটটা হয় অনেক টিম নিয়ে, তারপর ফাইনাল পর্যায়ে সেমিফাইনাল, ফাইনালটা এখানে হয়। খেলাটা হচ্ছে 4 দিন ধরে, 5 দিন ধরে। অন্তিম পর্যায়ে খেলা কবে? অন্তিম পর্যায়ে কালকে একটা আছে মেয়েদের ফাইনাল, 7 তারিখ অন্তিম পর্যায়ের আর একটা খেলা। হুগলি জেলার সব, আমাদের যা যা ইউনিট আছে, তারকেশ্বর, ওদিকে জিরাট, এদিকে ডানকুনি, সব দিকেই আছে। দেখা যাচ্ছে এখানে মগরার যে খেলা চলছে, এইখানে তো এই ক্লাবে তো প্রচুর আন্তর্জাতিক প্লেয়ার করেছে। নেপালে গেম খেলে এলো, এই প্রেরণা পাল ভবানীতে খেলছে, এই কালকে পড়েছে। এই যে উদ্যোগ, আপনারা কি মনে করছেন যে এইরকম টুর্নামেন্ট হলে কি আগামী দিনে আরো সহজ? অবশ্যই অবশ্যই, যত টুর্নামেন্ট আমরা সাব জুনিয়র, জুনিয়র লেভেল পর্যন্ত টুর্নামেন্ট করি এবং সব ক্লাবগুলো আছে। আমাদের জেনারেশনের আন্ডারে 55টা ক্লাব আছে এবং তাদের প্রত্যেকটা টিম আছে, মিনি, সাব জুনিয়র, জুনিয়র, সাব জুনিয়র, এবং আন্তর্জেলায় লাস্ট ইয়ার আমরা হুগলি জেলা মিনি, সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, ছেলে মেয়ে সব চ্যাম্পিয়ন, সব হুগলি জেলা। আমার নাম গৌতম সরকার, আমি অগ্রদূতি অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি, ভলিবল হুগলি জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।